জুলুম হচ্ছে আরবি শব্দ। জুলুম শব্দটা কি শব্দ? আরবি শব্দ, যার অর্থ হচ্ছে অত্যাচার। অনেকগুলো অর্থ। একটি অর্থ অত্যাচার, নির্যাতন, উৎপীড়ন, নিপীড়ন, বঞ্চনা, প্রবঞ্চনা, তারপরে ভারসাম্য রক্ষা না করা, যথাযথ স্থানে যথাযথ জিনিস না রাখা ইত্যাদি এর অর্থ দাঁড়ায়। এবার আসুন আমরা জুলুমের পারিভাষিক অর্থ একটু জানি। জুলুম হচ্ছে কোনো জিনিসকে, কোনো বিষয়কে, কোনো একটা জিনিসকে আপনি যদি যথার্থ স্থানে, যে স্থানে রাখা দরকার সেই স্থানে যদি না রেখে আপনি অন্য স্থানে রাখেন, যথার্থ স্থানে না রাখাই হলো জুলুম। যে জিনিসকে যেখানে রাখা দরকার ওই জিনিসকে ওখানে না রাখলে এটাই হচ্ছে কি? জুলুম। বলেন ওটাই হচ্ছে কি? জুলুম। আয-যুলমু হুয়া ওয়াদউ শাইইন ফি গায়রি মাহাল্লিহি বিইত্তিফাকি আইম্মাতিল লুগাত। ভাষাবিদদের ঐক্যমতে তারা বলেন যে কোনো বস্তুকে, কোনো জিনিসকে তার আসল স্থানে না রেখে অন্য স্থানে রাখার নামই হচ্ছে জুলুম। রাখার নাম কি? জুলুম। কেউ বলেছেন কাউকে অন্যায়ভাবে হত্যা করা, গালি দেওয়া, আক্রমণ করা, অভিশাপ দেওয়া, কষ্ট দেওয়া, এই অন্যায়ভাবে এগুলো করা এটাই হচ্ছে কি? জুলুম। বলেন এগুলো করা কি? জুলুম। কোনো মুসলমান ভাইকে তার অধিকার হতে বঞ্চিত করার, অধিকার থেকে বঞ্চিত রাখার নাম হচ্ছে জুলুম। জুলুমের পরিচয় আমরা শুনছি। এক কথায় বলা যায় অন্যায়ভাবে যা কিছু করা হয় তার নামই হলো জুলুম। বলেন এক কথায় আমরা বুঝলাম অন্যায়ভাবে যা কিছু করা হয় তার নাম কি? জুলুম। এবার আসুন জুলুমের ধরন আছে, বিভিন্ন শ্রেণী আছে, বিভিন্ন আঙ্গিকে আছে। এখন জুলুমের ধরনের মধ্য থেকে আমি 10টি ধরনের কথা বলবো। বলেন কয়টি ধরন? 10টি। জুলুমের ধরন কি আমরা জানি। 1 নম্বর হচ্ছে জীবনের উপর জুলুম। বলেন কিসের উপর জুলুম? জীবনের উপরে জুলুম। অন্যায়ভাবে কাউকে হত্যা করা, কারো জীবনকে নিয়ে নেওয়া, জীবন শেষ করে দেওয়া, অথবা হত্যা কাজে কেউ সহযোগিতা করা, এটা হচ্ছে জুলুম। বলে এটা হচ্ছে কি? জুলুম। আপনি কাউকে হত্যা করবেন, এটা জুলুম, এটা জুলুম। আর আপনি হত্যা করেন নাই, কিন্তু হত্যা যেন হয়, মানুষটা মারা যায়, এই কাজে আপনি কি করলেন? সহযোগিতা করলেন। আপনি কি করলেন? সহযোগিতা করলেন। তাইলে আপনিও কি করলেন? জুলুম করলেন। বলে আপনিও কি করলেন? জুলুম করলেন। এ হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার ধরন হচ্ছে সম্পদের উপর জুলুম করা। কিসের উপরে? সম্পদের উপরে। 1 নাম্বার বললাম জীবনের উপরে, দ্বিতীয় বলছি সম্পদের উপরে। সম্পদের উপরে জুলুম হচ্ছে কারো সম্পদ অন্যায়ভাবে কেড়ে নিয়েছেন, অন্যায়ভাবে সেটা হস্তগত করেছেন, এটা হচ্ছে জুলুম। বলে এটা হচ্ছে কি? জুলুম। তাহলে 2 নাম্বার গেল। 3 নাম্বার হচ্ছে সম্ভ্রমের উপরে জুলুম। কিসের উপরে? সম্ভ্রম, ইজ্জত, সম্ভ্রম। এই সম্ভ্রমের উপরে, সতীত্বের উপরে, সম্ভ্রমের উপরে এই জুলুম হচ্ছে কারো সাথে যদি জিনা, ব্যভিচার, ধর্ষণ করেন, কেউকে যদি ধর্ষণ করা হয়, আপনি যদি কারো জিনা ব্যভিচার সম্পর্কে লিপ্ত হন, তাহলে এটাও হচ্ছে সম্ভ্রমের উপরে কি? জুলুম। তাহলে এটা হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে অধিকার হরণ করার জুলুম। বলেন কি? অধিকার হরণ করার জুলুম। প্রত্যেক মানুষের মৌলিক অধিকার আছে, এই মৌলিক অধিকার হরণ করলে সেটাও জুলুম। বলেন সেটাও কি? জুলুম। মৌলিক অধিকার, তার খাদ্য, তার বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, এগুলো মানুষের ফান্ডামেন্টালি রাইট, এগুলো হচ্ছে মানুষের মৌলিক অধিকার। এই অধিকার যদি আপনি হরণ করেন, কোনো ব্যক্তি সে মুসলমান না হয়ে যদি অন্য ধর্মাবলম্বী হয়, আপনি যদি মুসলমান হন, তাহলেও সেই সনাতনী ধর্মাবলম্বী, অন্য ধর্ম অবলম্বী একজন ব্যক্তিরও এই মৌলিক এই অধিকার, তার হিউম্যান রাইটস, তার মানবাধিকার,
তার ফান্ডামেন্টালি রাইটস, তার মৌলিক অধিকার আপনি নষ্ট করতে পারেন না। আপনি এবার যেই ধর্মের হোক, সেই লোক যে ধর্মেরই হোক, মানুষের মৌলিক অধিকার হরণ করা এটাও হচ্ছে বড় একটা জুলুম। বলে এটাও একটা বড় কি জুলুম। তারপর আছেন 5 নাম্বার, ইজ্জতের উপরে জুলুম। কিসের উপরে? ইজ্জতের উপরে, সম্মানের উপরে জুলুম। সম্মানের উপরে জুলুম মানে হচ্ছে আপনি একজন মুসলমান হিসেবে অন্য মুসলমানের নামে যদি মিথ্যে অপবাদ দেন, মিথ্যে কুৎস রটনা করেন, অন্য নারীর নামে, নারীর সতীত্ব নিয়ে, নারীর সম্মান ইজ্জত নিয়ে যদি আপনি মানুষের কাছে মিথ্যা অপবাদ তুলে ধরেন, কাউকে যদি আপনি জনসম্মুখে যদি তাকে যদি অপমান করেন, দোকানে বসছে অনেক মানুষ, আপনি তারে ক্রিটিসাইজ করে, আপনি তারে ট্রিট করে কথা বললেন, তার সম্মানের উপরে আপনি কি করলেন? আঘাত হানলেন। এই ব্যক্তির, এই নারীর, এই মানুষের এই সম্মানের উপর আঘাত হানা, এটাও এই ইজ্জতের উপর আঘাত হানা, এটাও হচ্ছে জুলুম। বলে এটা হচ্ছে কি জুলুম। তারপরে 6 নাম্বার জুলুমের ধরনগুলো আমি বলছি। 6 নাম্বার জুলুম যে ধরন যেটা বলবো সেটা হচ্ছে আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহ পাকের আইনকে বাদ দিয়ে অন্য কারো আইন মানা, এটাও হচ্ছে জুলুম। আল্লাহর আইনকে বাদ দিয়ে অন্য কারো আইন মানা, এটা হচ্ছে কি জুলুম। অথচ আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, তিনি আবার আমি আপনি চলবার জন্য গাইডলাইন দিয়ে দিয়েছেন। ওই গাইডলাইনের নাম হচ্ছে কোরআনুল কারীম। বলি আলহামদুলিল্লাহ। কথা বলেন, ওই গাইডলাইনের নাম কি? আল কোরআনুল কারীম। মনোযোগ দেন, মনোযোগ দেন। কোরআনুল কারীম গাইডলাইন, কোরআনের বিধান কার বিধান? বলেন কোরআনের বিধান কার বিধান? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার, আইন চলবে তার। এই ঘোষণা কার? বলেন এই ঘোষণা কার? তাইলে এখন আপনি যদি আল্লাহর বিধান মানে আইন, বিধান মানে কি? আইন, ল, আইন, বিধান। এই বিধান, আল্লাহর দেওয়া বিধানকে বাদ দিয়ে যদি আপনি অন্য কারো আইন মানেন, অন্য কারো আইনকে যদি আপনি প্রাধান্য দেন, সেটাকে যদি প্রায়োরিটি দেন, তাহলে এটাও হচ্ছে বড় একটা জুলুম। বলে এটাও একটা বড় কি জুলুম। এরপরে আসেন 7 নাম্বার, ভূমির উপর জুলুম। 7 নাম্বার জুলুম বলতেছি কি? ভূমির উপরে, জমি, ভূমি, ভূমির উপরে জুলুম মানে হচ্ছে কারো ভূমি, কারো জমি, কারো ভূমি যদি, কারো ভূখণ্ড যদি আপনি অন্যায়ভাবে দখল করেন, এটাও একটা জুলুম। এটাও একটা কি জুলুম। আছে না আমাদের সমাজে অনেক মানুষ আছে না, অন্যায়ভাবে অন্যের ভূমি দখল করে, অন্যের ভূখণ্ড দখল করে। এক দেশ পার্শ্ববর্তী আরেক দেশ যদি শক্তির দিক দিয়ে, তাদের ক্ষমতার দিক থেকে, সৈন্যবাহিনীর দিক থেকে দুর্বল হয়, তাহলে পার্শ্ববর্তী দেশ দেখা যায় ওই দেশের উপরে, ওই দেশের ভূখণ্ডকে দখল করার জন্য চেষ্টা চালায়। কেউ সফল হয়, কেউ সফল হয় না। এই যে যা কিছু হোক, এক দেশ আরেক দেশকে, এক ফ্যামিলি আরেক ফ্যামিলিকে, এক ব্যক্তি আরেক ব্যক্তির ভূমিকে যেভাবেই দখল করুক, অল্প হোক, কম হোক, বেশ হোক, এটাও একটা জুলুম। বলে এটাও একটা কি জুলুম। এরপরে নাম্বার 8 নাম্বার হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া। বলেন কি? মিথ্যা সাক্ষ্য দেওয়া, এটাও কি জুলুম। আদালতে মিথ্যা সাক্ষ্য দেয়, আছে না নাই? বলে আদালতে মিথ্যা সাক্ষ্য আছে না? দেন দরবার সাল্লিশ হলে সেখানে মিথ্যা সাক্ষ্য আছে না? মিথ্যা রায় আছে না? আছে। তো এই আদালতে মিথ্যা সাক্ষ্য দিয়ে আসামিকে ফাঁসিয়ে দিলেন, কিংবা নির্দোষ ব্যক্তিকে দোষী করলেন, দোষী ব্যক্তিকে নির্দোষ বানালেন। এরকম সাক্ষ্য দেওয়ার মতো, এরকম সাক্ষী দেওয়ার লোক এই সমাজে আছে না? মিথ্যা সাক্ষী দেয়, আছে না? মিথ্যা বক্তব্য উপস্থাপন করে, আছে না নাই? তাহলে এই মিথ্যা সাক্ষী দেওয়া, এটাও হচ্ছে জুলুম। বলে এটাও কি জুলুম। এবার আসেন 9 নাম্বার যেই জুলুম, সেটা হচ্ছে শ্রমিকের মজুরি আদায় না করা, এটাও হচ্ছে জুলুম। শ্রমিকের মজুরি আদায় না করা, এটাও হচ্ছে কি জুলুম। আমার প্রিয় ভাইয়েরা, অনেক আছে শ্রমিককে যথার্থ মজুরি দেয় না। শ্রমিকের যে পারিশ্রমিক, তার যে যথার্থ মজুরি পাওয়ার কথা, এই মজুরি তাকে দেওয়া হয় না। এখানে টার্মিনাল, এখানে বিভিন্ন শ্রমিক ভাইয়েরা আছেন,
অনেক শ্রমিক আছেন মালিক পক্ষের কাছ থেকে ঠকিয়ে আসতেছেন, তাদেরকে ঠকানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ঠকানো হচ্ছে। ওই শ্রমিক ভাইয়েরা অনেক সময় আমাদেরকে বলেন যে হুজুর আমাদেরকে ঠকানো হচ্ছে, আমাদেরকেই করা হচ্ছে। শ্রমিকের যথাযথ মজুরি যদি আপনি না দেন, তার পারিশ্রমিক যদি তাকে যথাসময়ে যথাযথভাবে যদি না দেন, তাহলে আপনিও কি করলেন? জুলুম করলেন। আপনি কি করলেন? জুলুম করলেন। তাহলে মজুরি আদায় না করা, শ্রমিকের মজুরি না দেওয়া, পারিশ্রমিক না দেওয়া, এটাও একটা জুলুম। বলেন এটাও একটা কি? জুলুম। আমি যত মালিক পক্ষ আছেন, যারা আমরা বিভিন্ন ব্যবসায়ী সম্পৃক্ত আছি, আমাদের অধীনস্থের মধ্যে, আমাদের অধীনে অনেক কর্মচারী, অনেক কর্মকর্তা আছে, শ্রমিক আছে, আমরা এ ব্যাপারে সচেষ্ট থাকব যে আমরা যেন শ্রমিকের অধিকারকে আমরা যথাযথভাবে যেন মর্যাদা দিতে পারি, তার পারিশ্রমিক যেন যথাযথভাবে দিতে পারি, আমি যেন তার এই মজুরিটা যেন আমি যথার্থভাবে যেন দিতে পারি। যদি আমি না দেই, তাহলে আমি জালেমের কাতারে শামিল হব। কথা বলে ঠিক কিনা? এজন্য মালিক পক্ষকে বলছি, শ্রমিকদের প্রতি খেয়াল রাখুন। শ্রমিক ভাইদেরকে বলছি, মালিকের কর্মচারী হিসেবে তার দায় দায়িত্বের পালন করার্থে আপনি কোনো রকম আপনি যদি কোনো রকম ছয় করেন অথবা আপনি যদি ফাঁকি দেন, তাহলে আপনাকেও আল্লাহর কাছে আসামি হিসেবে কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা বলে ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমরা মালিক পক্ষ, শ্রমিক পক্ষ সকলে এই ব্যাপারে যার যার দায়িত্বের ব্যাপারে আমরা সতর্ক থাকবো। পারা যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, 10 নম্বর শ্রমিক, 10 নম্বর আপনার জুলুমের ধরন হচ্ছে ইয়াতিম যারা, সেই ইয়াতিমের মাল ভক্ষণ করা। ইয়াতিমের মাল কি করা? এতিমের মাল কি করা? ভক্ষণ করা। সমাজে অনেক মানুষ আছে, অনেক চাচারা আছে, অনেক মামারা আছে, অনেক জেঠারা আছে, অনেক ভাইয়েরা আছেন, তারা দেখা যায় তার ভাইয়ের সন্তানগুলো এতিম হয়ে গেছে, ভাই মারা গেছে, কিন্তু দেখা যায় ভাতিজির দিকে আরও বেশি খেয়াল রাখা দরকার। তাদের অধিকারের প্রতি, তাদের কি লাগবে এগুলোর প্রতি আরও যত্নশীল হওয়া দরকার। কিন্তু তা না করে বরঞ্চ সেই এতিম সন্তানদের সম্পত্তিগুলোকে আত্মসাৎ করে, ভক্ষণ করে, খেয়ে ফেলে। যাদের মা বাবা নাই, তাদের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা, এটাও হলো এক ধরনের জুলুম। এটাও এক ধরনের কি? জুলুম। তাহলে আমাদেরকে এই এক ধরনের চরম পর্যায়ের জুলুম, এটা এই চরম পর্যায়ের এই জুলুমের, কোনো জুলুমের সাথে আমাদেরকে সম্পৃক্ত হওয়া যাবে। আমার প্রিয় ভাইয়েরা, যে জুলুম, এই জুলুমের ধরন সম্পর্কে 10টা বললাম। কয়টা বললাম? সংক্ষেপে 10টা বিষয় বললাম। আশা রাখি যে আপনারা এই বিষয়গুলো ভবিষ্যৎ জীবনের জন্য সতর্ক হয়ে চলবেন। পারা যাবে ইনশাআল্লাহ। যে জুলুম করে তাকে বলা হয় জালিম। তাকে বলা হয় কি? জালিম। আর যে জালিমকে সাহায্য করবে, যে জুলুম করে তাকে তো জালিম বলে, জালিমরে আবার যারা সাহায্য করে তারাও কি? তারাও জালিম। কথা কি বুঝতেছেন? তাহলে বলেন, যে জুলুম করে সে কি? আবার বলেন, যে জুলুম করে সে কি? আপনি সরাসরি জুলুম করেন না, কিন্তু জালিমরে সাহায্য করছেন, আপনিও কি? জালিম। হাদিসের পরিভাষায় এই উভয়ই তারা জাহান্নামী। হাদিসে আসছে এরা উভয়ই কি? জাহান্নামী। জালিম যে জালিমরে সহযোগী যে, তারা উভয়ই জাহান্নামী। জুলুমের পরিণাম হচ্ছে অত্যন্ত ভয়াবহ। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলি আমিন। কোরআনুল কারীমে আল্লাহ পাক সূরা আশ-শুআরার 227 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়া সায়া'লামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন। আল্লাহু আকবার। কোরআন আয়াত শুনলেই মহত্ব বর্ত ঘোষণা করতে হবে কার? তাহলে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অচিরেই জালিমরা জানতে পারবে তাদের প্রত্যাবর্ত স্থান কোথায় হবে। অচিরেই এইটা জালিমরা জানতে পারবে, তারা কোথায় যাবে, তাদের পরিণতি কি হবে, অচিরেই তারা এগুলো জানতে পারবে। জালিমরা কি কখনো সফল হয়? আসলে কি জালিমরা সফল হয়? আপনারা তো মনে করেন না এরাই সফল হয়েছে।
আপনাদের তো ধারণা হচ্ছে কি এরা সফল, আসলে কি জালিমরা সফল? মুসনিদ কালেও নয়, তারা কখনো সফল হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের 37 নম্বর আয়াতে বললেন, আল্লাহ তাআলা বললেন, ইন্নাহু লা ইউফলিহুল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জালিমরা কখনো সফল কাম হয় না। সুবহানাল্লাহ, জালিমরা কখনো সফল কাম হয় না। হাদিসে কুদসিতে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, عن أبي ذر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم فيما يروي عن ربه عز وجل قال يا عبادي। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস কেন বর্ণনা করা হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ পাক বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ। আল্লাহ কারে ডাক দিচ্ছেন? বান্দাদেরকে। মানে আমরা কার বান্দা? এত আসতে বললেন, আমরা কার বান্দা? আর আল্লাহ আমাদেরকে ডাকতেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ। কি বলছেন? ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, যে আমার বান্দাগণ শুনো, আমি জুলুম করাকে আমি নিজের উপরে হারাম করছি। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আমি আমার নিজের জন্যই জুলুমটারে কি করছি? হারাম বানাইছি। আমার কাছে কোনো জুলুম নাই, কোনো অত্যাচার নির্যাতন নাই, কারো প্রতি বেইনসাফি করা এটা আমার কাছে নাই। আল্লাহ রাব্বুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান। আল্লাহ পাক এবার বলতেছেন, শোনো, আমি আমার উপরে জুলুমকে হারাম করেছি, তোমাদের মধ্যেও জুলুম করাকে আমি হারাম করে দিয়েছি। আমি নিজেও জুলুম করি না, জুলুম হারাম আমার জন্য, আবার তোমাদের জন্য আমি জুলুম করাকে কি করেছি? হারাম করেছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন, ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাজলামু। অতএব তোমরা পরস্পরের প্রতি জুলুম করো না, তোমরা একে অপরকে প্রতি জুলুম করো না। এই হাদিসটি মুসলিমের 2577 নম্বর হাদিস, এটি তিরমিজিতে আসছে 2495 নম্বর হাদিস। এই হাদিসটি ইবনে মাজাতে এসেছে 4257 নম্বর হাদিস। এই হাদিসটি আহমদে এসেছে 20,860 নম্বর হাদিস। এই হাদিসটি এসেছে ইবনে আহমদে 20,911 নম্বর হাদিস। বলি আলহামদুলিল্লাহ। তাহলে জুলুম আমাদের জন্য হারাম করেছেন কে? এই জুলুম কি আমাদের জন্য হারাম না আল্লাহর জন্য হারাম করেছেন? আল্লাহর জন্য হারাম করেছেন, আমাদের জন্য কি করেছেন? হারাম করেছে। কিন্তু আমাদের কাছে, আমাদের সমাজে এই জুলুম জালেম আছে না নাই? এত আসতে বললেন, জুলুম জালেম আছে না নাই? عن عبد الله بن عمر رضي الله قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ। নবী বলেন, জুলুম কিয়ামতের দিন ভীষণ, জালেমের জন্য ভীষণ অন্ধকার রূপে আসবে। নাউযুবিল্লাহ। জালেমদের জন্য এই জুলুমটাই কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দাঁড়াবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলে আমিন। আমার প্রিয় ভাইয়েরা, এবার আমরা একটু সংক্ষেপে জানি। আমরা এখন জানবো জুলুমের প্রকারভেদ। জুলুমের কি প্রকার? জুলুমের অনেক প্রকার আছে। জুলুম প্রধানত 3 প্রকার। বলেন, সবাই বলেন, জুলুম প্রধানত কয় প্রকার? 3 প্রকার। নাম্বার 1, 1 নম্বর জুলুম হচ্ছে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে জুলুম। বলেন 1 নম্বর কি? সবাই বলেন নাই। 1 নম্বর কি? আল্লাহর ইবাদতের ক্ষেত্রে জুলুম। 2 নম্বর জুলুম হচ্ছে বান্দা কর্তৃক, বান্দা, আমরা কি বান্দা কর্তৃক তার নফসের উপরে জুলুম। মানে নিজে কর্তৃক নিজের উপরেই কি জুলুম। আমি আল্লাহর বান্দা কর্তৃক, মানে আমি কর্তৃকে আমার উপরে, আমার নফসের উপরে কি জুলুম। এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর জুলুম হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টি, তার যত সৃষ্টি আছে, এই আল্লাহ পাকের সৃষ্টি ও তার বান্দাও আল্লাহর সৃষ্টি, এই সমস্ত সৃষ্টির উপরে মানুষের জুলুম। কয়টা জুলুম বললাম? বলেন, প্রধানত কয়টা জুলুম?
তিনটা জুলুম। এখন আসেন আমরা একটু সংক্ষেপে এই তিনটার বিষয়ে একটু আমরা ধারণা নিই। নাম্বার 1, 1 নম্বর জুলুম হচ্ছে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে জুলুম। আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কি জুলুম? আমার প্রিয় ভাইয়েরা, মানুষের উপরে অত্যাবশ্যক, মানুষের উপরে মাস্ট বি, মানুষের উপরে আবশ্যক হচ্ছে এককভাবে তারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহ ব্যতীত কারো ইবাদত করবে না, আল্লাহ ব্যতীত কারো গোলামি করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি রব, তিনি জীবনদাতা, তিনি বিধানদাতা, তিনি সৃষ্টিকর্তা, তিনি আইনদাতা, হুকুমদাতা, আমার আপনার রিজিক দাতা তিনি। সুতরাং এককভাবে বান্দা শুধু তার ইবাদত করবে, তিনি ব্যতীত কারো ইবাদত করা যাবে, তিনি ব্যতীত কারো ইবাদত করা যাবে না। তার সাথে ইবাদতের ক্ষেত্রে কোনো কিছুকে শরীক করা যাবে না, শিরিক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের ব্যাপারে কোরআনুল কারীমে অনেক জায়গায় বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের 13 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে বিরাট একটা জুলুম। শিরক হচ্ছে কি? জুলুম। বলেন শিরকটা, আল্লাহর সাথে শিরক করা এটা কি? জুলুম। কি জানাতন জুলুম না? আল্লাহ বললেন কি? শিরকালা জুলমুন আযীম, বড় জুলুম হচ্ছে শিরক করা আল্লাহর সাথে। অথচ আল্লাহ ইবাদত করতে হবে এককভাবে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে, তার রুবুবিয়াতের ক্ষেত্রে, তার উলুহিয়াতের ক্ষেত্রে, তার গুণবাচক সিফাত নামের ক্ষেত্রে, তার ইবাদতের ক্ষেত্রে অন্য কারোকে, অন্য কোনো কিছুকে, অন্য কোনো বিষয়কে, জিনিসকে সংশ্লিষ্ট করা, অন্য বিষয়কে এখানে জুড়িয়ে দেওয়া, এখানে সমকক্ষ নিয়ে আসা, শরিক করা, শেয়ার করা, অংশীদার স্থাপন করা যাবে। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে 1 নম্বর শিরক হচ্ছে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে, 1 নম্বর জুলুম হচ্ছে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে। এই জুলুম হচ্ছে বড় জুলুম। এই জুলুম থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন বলে আমি। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে জুলুম হচ্ছে বান্দা কর্তৃক তার নিজের নফসের উপরে জুলুম। আমার দিকে খেয়াল করেন, বান্দা কর্তৃক নিজের উপরেই কি জুলুম করা। বলে সেটা কি? মানুষ তার কুপ্রবৃত্তির এই যে অনুসরণ, এই যে নিজেদেরকে যে কুপ্রবৃত্তির দিকে এই যে মানুষ অনুসরণ করছে, নানা অপরাধ পাপ কাজে লিপ্ত হচ্ছে, এই যে তার প্রভুর নির্ধারিত সীমাকে সে লঙ্ঘন করছে। আমরা প্রতিনিয়ত আমাদের নফসের এই কুপ্রবৃত্তির তাড়নায় আমরা গুনাহ করছি, পাপ করছি, আল্লাহর দেওয়া সীমা রেখাকে আমরা লঙ্ঘন করছি। কথা বলে ঠিক কিনা? তাহলে নিজের নফস, এই আমরা যখন নফসকে নিয়ন্ত্রণ করতে পারছি না, নিজের আত্মাকে যখন আমরা ঠিক রাখতে পারছি না, তখন আমরা কিন্তু পাপের সাথে জড়িয়ে যাচ্ছি। সেই সাথে তারা ফরজ ওয়াজিব হুকুমগুলো, আল্লাহর হুকুমগুলো পালন করতে অলসতা করে। যারা নিজের নফসকে ঠিক রাখতে পারে না, তারা আল্লাহর ফরজ ওয়াজিব হুকুমগুলো পালন করতে অলসতা করে। আছে না? কথা বলে আছে না? নাই? কত লোক তো এখনো আছে, দেখবেন যে এখনো কাজকর্মে আছে, এখনো গ্যারেজে, এখনো বিভিন্ন জায়গায়, এখনো মাঠে ঘাটে, এখনো সাংসারিক কাজকর্ম, এখনো দোকানপাটে ব্যবসা বাণিজ্য আছে না? নাই? তাহলে আমরা আমাদেরকে আমাদের নফসকে ঠিক করতে হবে। আল্লাহ তাআলা সূরা নাহলে, কোরআনুল কারীমের সূরা নাহলে 33 নম্বর আয়াতে বললেন, ওয়ামা যালামাহুমুল্লাহু ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর আল্লাহ তাদের উপর জুলুম করেননি, কিন্তু তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছে। আল্লাহ বলে, আমি আল্লাহ তাদের উপরে জুলুম করিনি, কিন্তু তারা নিজেরাই নিজেদের উপরে কি করেছে? বলেন কি করেছে? আমরা অনেক জুলুম নিজেরাই নিজেদের উপরে করছি, অথচ আল্লাহ বলে আমি তো তাদের উপরে জুলুম করিনি। নাম্বার 3, তৃতীয় যেই প্রকারভেদের কথা বলছি সেটি হচ্ছে আল্লাহর সৃষ্টি ও তার বান্দাদের প্রতি জুলুম করা। আল্লাহর সৃষ্টি, পশু পাখি কার সৃষ্টি? গাছগাছালি। অন্যায়ভাবে একটি গাছের পাতাও ছেঁড়া যাবে, অন্যায়ভাবে একটা পাখিকেও আপনি ঢিল মেরে মারতে পারেন, অন্যায়ভাবে
কোনো কারণ ছাড়া, কারণ ব্যতিরেকে আপনি একটি মশা, একটি মাছি, একটি পিপিলিকাকে আপনি হত্যা করতে পারেন। হ্যাঁ, এগুলো ক্ষতি করছে, এগুলো বিভিন্ন সমস্যার তৈরি করছে, সেজন্য মারা জায়েজ আছে। কথা বুঝে আসছে কিনা? তাহলে আমার প্রিয় ভাইয়েরা, এই যে আপনি আল্লাহর সৃষ্টির কোনো কিছুর উপরে যদি কোনো কিছুর উপরে যদি আপনি কি করেন, আপনি যদি জুলুম করেন, এটাও জুলুম। আল্লাহর বান্দা অর্থাৎ আমরা মানুষেরা কার বান্দা? এত আসতে বললেন, কার বান্দা? আল্লাহর বান্দা। আল্লাহর বান্দার উপরে মানুষের জুলুম আছে না নাই? বলে আছে না নাই? এই প্রকারের জুলুম হয়ে থাকে অন্যায়ভাবে। এই জুলুমটা হচ্ছে, এই তৃতীয় প্রকারের জুলুমটা হচ্ছে অন্যায়ভাবে সম্পদ আত্মসাৎ করা। সমাজে নাই? অন্যায়ভাবে আরেকজনের সম্পদ আত্মসাৎ করা, এটা কি? এটা কি? অন্যায়ভাবে কারো কোনো কিছু দখল করা, এটা কি? মারপিট করা, এটা কি? কাউকে হত্যা করা, এটা কি? গালিগালাজ করা, এটাও কি? মানুষের উপরে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, এটাও একটা কি? জুলুম। প্রাণীদের কষ্ট দেওয়া, যে কোনো প্রাণীদের, যে কোনো সৃষ্টিদের কষ্ট দেওয়া, এটাও জুলুম। এগুলো হচ্ছে এই প্রকারের তৃতীয় প্রকারের জুলুম। সাধারণত সমাজে যেই জুলুমটা প্রচলিত এবং বিদ্যমান সেটি হচ্ছে দুর্বল অসহায়দের উপরে এক প্রকারের জুলুম। এই প্রকারের জুলুমটা বেশি হয়ে থাকে। কথা বলে ঠিক কিনা? তাহলে এই জুলুমগুলো রয়েছে, রাষ্ট্রীয়ভাবে জুলুম রয়েছে, অনেক জুলুমের অনেক সংজ্ঞা রয়েছে। যুগে যুগে অনেক জালিম সরকার, রাষ্ট্রনায়ক পৃথিবীর বুকে আগমন করেছে। তাদের প্রত্যেকের এই করুণ ভয়াবহ পরিণতিকে তাদেরকে মেনে নিতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যত জালিম পৃথিবীতে আসছে, ফেরাউন, নমরুদ, কারুন, হামান, যারাই পৃথিবীতে জালিমের ভূমিকা অবতীর্ণ হয়েছে, তাদের শেষ পরিণতি কি ভালো হয়েছে? শেষ পরিণতি করুণ হয়েছে। ফেরাউন চেয়েছিল সে দুর্বলের উপরে আক্রমণ করে, জুলুম করে চিরস্থায়ী সে ক্ষমতাকে টিকিয়ে রাখা, কিন্তু সে আল্লাহর পাকড়াও হতে রেহাই পায়নি। আল্লাহর পাকড়াও হতে রেহাই পায় নাই। এই কথাগুলো কুরআনুল কারীমে আসছে। ফেরাউন কর্তৃক জনগণের উপরে নির্যাতন, অত্যাচার সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন অনেক জায়গা বলেছেন। আমি সূরা বাকারার 49 নম্বর আয়াত আপনাদের সামনে পেশ করছি। আল্লাহ পাক সেখানে বলছেন, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা বাকারার 49 নম্বর আয়াতে বলছেন যে সেই কথা স্মরণ করো যখন ফেরাউনের দলবল থেকে আমি তোমাদেরকে রক্ষা করেছিলাম। সুবহানাল্লাহ। সে ঘটনা আমি আপনাদেরকে অনেক আগে শুনিয়েছিলাম এর পূর্বে, আজকে সে ঘটনায় যাচ্ছি না। আল্লাহ তাআলা বলছেন, যখন তারা তোমাদেরকে কঠিন আযাব দিত, তারা তোমাদেরকে কি করত? কঠিন আযাব দিত। এরপর আল্লাহ তাআলা বললেন, ইউযাব্বিহুনা আবনাকুম, যখন তারা তোমাদের সন্তান ছেলেদেরকে তারা হত্যা করত। ছেলেদেরকে কি করত? হত্যা করত। ফেরাউন ছেলেদেরকে কি করত? হত্যা করত। ওয়াইয়াস্তাহিয়ুনা নিসাআকুম, তোমাদের নারীদেরকে তারা জীবিত রাখত। নারীদেরকে হত্যা করতো না, হত্যা করতো শুধু কারদেরকে? ছেলেদেরকে। কারণ তার আশঙ্কা হচ্ছে এই ছেলেদের ভিতরেই একজন পয়গম্বর, একজন নবী হবে, যে ফেরাউন তসফ করে দেবে সব কিছু। সে হচ্ছে মূসা আলাইহিস সালাম। সে আসবে ছেলের মাধ্যমে, সুতরাং ছেলেদেরকে শেষ করে দিতে হবে। এরপর আল্লাহ বললেন, ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, বস্তুত এটা ছিল তোমার রবের পক্ষ থেকে তোমাদের জন্য পরীক্ষা। আমাদের জন্য, তাদের জন্য কি ছিল? পরীক্ষা ছিল।